আরও বিপাকে ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের স্ত্রী। এবার তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা দায়ের করেছে ফলতা থানার পুলিশ। এদিকে ফলতা থানা থেকে জাহাঙ্গীরকে অপহরণের চেষ্টার অভিযোগে এখনো পর্যন্ত 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ফলতায় পুষ্পাকে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। ফলতার সতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। এরপর জাহাঙ্গীরের অনুগামীরা ফলতা থানার দিকে এগিয়ে যান। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর ছিল এই ভিড় জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। সেই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। জাহাঙ্গীরের অনুগামীদের লাঠি উঁচিয়ে তাড়া করে বাহিনী, চলে লাঠিচার্জ, আর তারা খেয়ে পালাতে শুরু করেন বিক্ষোভকারীরা। বাঁচার পথ না পেয়ে পুকুরে ঝাঁপ দেন অনেকে। সেই ঘটনার 2টি সিসিটিভি ফুটেজ ভাইরালও হয়। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। এই হামলাকাণ্ডে জাহাঙ্গীরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করে পুলিশ। এই ঘটনায় গত বুধবার জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলা হয়। মুখ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার আমি কার্শিয়াংয়ে ছিলাম। টিভিতে দেখলাম ফলতায় মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারামিলিটারিকে আক্রমণ করতে গিয়েছিল। এখানে এসপিকে বলে যাচ্ছি, ভিডিওতে যতগুলোকে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদের আইনের আয়তায় আনা হবে। তিনি বলেন, আমি পুলিশ মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যে ধারা আছে সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে যাতে কোনোদিনও পুলিশ কেন্দ্র বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়। ফলতার মানুষকে আশ্বস্ত করে শুভেন্দু জানান, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার করবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনেও নতুন মামলা রুজু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।